দেশ থেকে পাট, তৈরি পোশাক, মাছ ও খাবারের গন্তব্য ইরানে। মধ্যপ্রাচ্যের সংঘাতে এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। অন্যদিকে আরব আমিরাত, সৌদি আরব, ওমান ও কাতার বাংলাদেশের পণ্যের বড় বাজার তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মত, ইরানের বাজার সীমিত হলেও বাংলাদেশের জন্য কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। দেলাওয়ার দোলনের প্রতিবেদন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ইরানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $1 কোটি কিছুটা বেশি। আমদানির তুলনায় রপ্তানি হয় বেশি। ইরানের বাজারে রপ্তানি পণ্যের মধ্যে পাটের সুতা, নিট ও ওভেন পোশাক, জুট পণ্য, টেক্সটাইল ফাইবার, হিমায়িত মাছ ও সামুদ্রিক খাবার অন্যতম। যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিষেধাজ্ঞায় দুবাই হয়ে তেহরান যায় বাংলাদেশের তৈরি পোশাক। সরাসরি বাণিজ্য কম হলেও চলমান যুদ্ধে তাই পরোক্ষ ক্ষতি অনেক বেশি বলে মত অর্থনীতিবিদদের। জাহাজ চলাচল বন্ধ রয়েছে, বিশেষ করে যে তেলের ট্যাঙ্কার গুলো সেখানে কিন্তু আটকা পড়ে আছে। প্রায় শতাধিক ট্যাঙ্কার যেহেতু আটকা পড়ে আছে এবং নতুন আসলে কোন রকমের জাহাজ চলাফেরা করছে না, এই কারণেই আসলে বিশ্ববাজারে তেলের সরবরাহে এবং সার্বিকভাবে যে জীবাশ্ম জ্বালানি তার সরবরাহে তার চাপ পড়েছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে বিশ্ববাজার এরই মধ্যে বেড়েছে অপরিশোধিত জ্বালানির দাম। সংঘাত আরও দীর্ঘ হলে তেল ও এলএনজি আমদানিতে চাপ পড়বে রিজার্ভে। বাংলাদেশি পণ্যের চাহিদা আছে বিশ্বের বিভিন্ন দেশে, তবে হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হবার কারণে খরচ বেড়ে প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে। তেল এবং ডিজেলের দাম, ক্রুড অয়েলের দাম, সেই ক্রুড অয়েলের দাম কিন্তু প্রায় $80 থেকে $85 দাঁড়াবে, যেটা বর্তমানে মাত্র $72 বা $73 আছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে শঙ্কা আছে প্রবাসী আয়ে ভাটা পড়ারও। তাই সতর্কভাবে সরকারকে পরিস্থিতি পর্যবেক্ষণের তাগিদ খাত সংশ্লিষ্টদের। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।